আমাদের সেক্রেটারি জেনারেল 7 বছর উনি জেলে ছিলেন। এই 7 বছর আমাদের নেতা উনি কিন্তু শুধু লেখাপড়া এবং আল্লাহর ইবাদত ছাড়া আর কিছু করেনি। আমাদের একজন ভাই মহানগরী উত্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উনি 10 মাসে 10 পারা মুখস্থ করছিলেন। বুঝতে পারছেন কিনা? জেলখানায় থেকে 10 মাসে 10 পারা মুখস্থ করছেন। তো এরকম আমাদের শহীদ আব্দুল খালেক মন্ডল, সাতক্ষীরার জেলা আমির সাবেক, উনি বলছেন যে ওনাকে একদিন বললাম যে ভাই জেলখানার ভিতরে দেখা হলো, আমি তো তখন প্রায় একটানা 6 মাস জেলখানায়। তো ওনার সাথে দেখা করতে গেলাম, বললাম যে ভাই আপনার কোনো ইসলামী সাহিত্য লাগবে? ওনাকে সাতক্ষীরা থেকে নিয়ে আসে, আবার নিয়ে যায়। বললো যে আমার লাগবে না। তাহলে আপনি কি করেন? তখন উনি ছোট্ট একটা কোরআন শরীফ বললেন, আমি এটি করি। তো এটাকে মুখস্থ করছেন? কয় যে আল্লাহর মেহেরবানিতে উনি মুখস্থ করে ফেলছেন। 72 বছর বয়সে 3 মাসের প্রচেষ্টায় উনি কোরআন মুখস্থ করে ফেলছেন। বুঝতে পারছেন কিনা? মানে ইচ্ছা করলে, চেষ্টা করলে কি না হয়। 72 বছরের একজন যুবক কোরআন শরীফ মুখস্থ করছেন 3 মাসের না কয় মাসের ব্যবধানে, বছর লাগে না। বুঝছেন প্রিয় ভাইয়েরা? তো আমাদের এই জামাতের ইয়াংদের মধ্যেও 10 মাসে 10 পারা মুখস্থ করে ফেলছে। তো আমাদের এই নেতাদেরকে, আমাদের রফিকুল ইসলাম খান ভাই দীর্ঘ 3 বছর একটানা জেলে থাকলেন, এর আগে ফাঁকে ফাঁকে গেছেন। আমাদের মাসুদ ভাই দীর্ঘ 3.5 বছর একটানা জেলে থাকছেন। আমাদের দেলোয়ার ভাই 4.5 বছর একটানা জেলে থাকছেন। আমিরে জামাত বর্তমান শফিকুর রহমান, উনিও কয়েক দফায় লাস্টে প্রায় দেড় বছর না 2 বছর উনি একটানা থাকলেন, 1.5 বছরের মতো। আর তার আগেও ভাগে ভাগে উনি 1 বছর 6 মাসের একবার থাকছেন। এরপরে আমাদের 2 মহানগরী আমির বুলবুল ভাই, সেলিম ভাই, ওনারা টানা 6 মাস 8 মাস করে করে কয়েক দফায় থাকছেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে নিজের কাছে নিয়ে গেছে, এই সময়ে ওনাদের দুনিয়াবি কোনো চিন্তা করা লাগে না। মিছিল কোন দিকে যাবে, কত টাকা কালেকশন করতে হবে, কেমন কোনো টেনশন ওনাদেরকে দেওয়া হয় নাই যে আপনারা ভিতরে থাকেন, বাইরে যারা আছে ব্যবস্থা করবে। ঠিক আছে না? পুরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করছেন, লেখাপড়া করছেন, কোরআন হাদিস সঞ্চয়ন করছেন। এগুলোই এগুলোই ওনাদের এখন পুঁজি। কি বলেন? আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় যে আল্লাহ এই দলটাকে এই বছরের জন্য কবুল করছেন, আলহামদুলিল্লাহ। এখন মানুষের মুখে মুখে একটাই কথা, যে আমরা তো সবাইকেই দেখছি। এই জাস্ট আমি যখন আজকে লিফট দিয়ে নামতেছি, একজন ভদ্র মহিলা, ওনার শাশুড়ি ছিল যুবলীগের নেত্রী। বুঝছেন কিনা? শাশুড়ি যদি এরকম পদধারী একজন ব্যক্তি হয়, মারা গেছে, তো তার হলো ছেলের ওয়াইফ, সে কারে ভোট দিবে? তো সে জানে যে আমি হয়তো ইলেকশন করবো। তা আমার জিজ্ঞেস করে যে আপনি কোন প্রতীক? তা আমি বললাম তো দাঁড়িপাল্লা প্রতীক। তো বললো যে আমিও নিয়ত করছি আগেই যে এই প্রতীকটাকেই এবার দিতে হবে। তাহলে চিন্তা করেন, একটা যুবলীগের মানে এই জনের ঘাঁটিতে যদি তাও মহিলা, পুরুষও না, মহিলারা আরো রিজার্ভেশন। তো আলহামদুলিল্লাহ। এবং আরো মানে মজার ব্যাপার, যাদের সাথেই কথা হয় কেউ কিন্তু একটা ভোটের কথা বলে না, ন্যূনতম 20-30, 100, 150, 300। বুঝতে পারছেন কিনা? বলে যে এটার দায়িত্ব আমার। তা আলহামদুলিল্লাহ, অভাবনীয় সারা। তা আমরা মনে করছি যে আমাদের সূচনা এবং আল্লাহ আমাদেরকে যে ঝালাই করছেন, আমার যেরকম আগুনে পোড়াইয়া লাল করে তারপরে কি করে পিটাইয়া মরিচরা যেমন ক্লিয়ার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতৃবৃন্দদেরকে শহীদ করেছেন। আমাদের যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে জেলখানায় নিয়ে, কেমন আপনি দেখছেন আজার ভাইকে, কেমন এই মানের একজন নেতাকে ডান্ডাবেড়ি পড়া কোর্টে উঠাইছে। আমাদের রফিকুল ইসলাম খান ভাই, কেমন ওনাকে ডান্ডাবেড়ি পড়াইছে, হাত পিছনে দিছে। পরে আমরা অ্যাডভোকেটরা একদম দাঁড়াই গেলাম যে এই হাত খোলেন। শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট অর্ডার দিছে
এবার হাত কেন পিছনে লাগা থাকবে? তার ডান্ডা বেরি পরানো আছে, তার হাত পিছনে। উনি তো এমপি, ওনার ভোটটা জোর করে নিয়ে ওনাকে এমপি করা হয় নাই। উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার এখন পর্যন্ত। এই জাতীয় একজন ব্যক্তিকে আপনারা কি পাইছেন? পরে আমরা যখন দাঁড়াই গেলাম যে এক পা আগাতে পারবেন না, পরে ম্যাজিস্ট্রেট অর্ডার দিলেন যেটা ওনার হাত খুলে দেন। কেমন? তাহলে বলেন, এইভাবে কষ্ট দিয়ে এই আপনার নিয়ে আসা, প্রতিদিনই জেলখানা থেকে নিয়ে আসতো, এবং সকালবেলা ফজরের সময় ডান্ডাবেড়ি পড়াইতো, রাত 10টা ডান্ডাবেড়ি খুলে দিত। তাহলে কি কষ্ট! একদিন দুই দিন না, বছরের পর বছর, 3 বছর ওনাকে এইরকম টানা হেঁচড়া করছে। এইভাবে আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে জনগণের আমানতকে রেডি করে দিয়েছেন। এখন জনগণ সেই জন্যই আজকে মানে মহিলা, পুরুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা সবাই বলতেছেন যে এবার আমরা দাঁড়িপাল্লাকেই দেখতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তো আগামী দিনে আমরা আমাদের এই বিজয়কে সুসংহত করার জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। আমরা যেন সবাই সেই বিজয়কে সুসংহত করার জন্য নিজেদেরকে স্যাক্রিফাইস করতে পারি। সবার কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।